শুনাইছি যে বাংলাদেশের একজন পাকিস্তানের এক কাবলিওয়ালা, দুইজনের সাথে অনেক গভীর সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। পাকিস্তান অঞ্চলে তো অনেক ফলমূল বেশি হয় বাংলাদেশের তুলনায়। বাঙালিরা তো একটু বেশি চালাক। পাকিস্তানি বন্ধু বাঙালিকে বলতেছে, দোস্ত আমার দেশে তো অনেক ফল ফ্রুট পাওয়া যায়, তা তোমার দেশে ফল ফ্রুট নাই? তখন বাঙালি বলতেছে, হ্যাঁ দোস্ত, আমার দেশে তো তোমাদের তুলনায় আরো অনেক বড় বড় ফল আছে। কি ফল? বাজারে নিয়ে গেছে, একেবারে নিয়ে যাওয়ার পরে নারকেল দেখাইছে, দেখছো এই যে কত বড় একটা ফল, তোমাদের ফলের ভিতরে তো বিচি আছে, বিচিটা ফেলে দাও। আর আমাদের দেশের ফলের সিস্টেমটা হলো এর বিচির ভিতরে যে একটা শ্বাস আছে সেটা খেতে হয়। পাকিস্তানি কাবলিওয়ালা সে তো দেখতেছে তো অনেক বড় ফল, দোস্তর আড়ালে গিয়ে একটা ফল কিনছে, একটা নারকেল কিনছে। ও তো আর জানে যে নারকেল কিভাবে নারকেল খেতে হয়। ও তো অন্য অন্য ফলের মতো মনে করছে, যেমন আপেল, এটা তো এমনি দাঁত দিয়ে কামড়ায় খাওয়া যায়। নারকেলও কি ওইভাবে খাওয়া যায় বলেন? নারকেল খাওয়ার একটা প্রক্রিয়া আছে, একটা নিয়ম আছে কি নাই? অবশ্যই আছে। ওই কাবলিওয়ালা করছে কি, সুন্দরভাবে আড়ালে গিয়ে ঝুনা নারকেল দাঁত দিয়ে সোবলা ফেলতে ফেলতে ওর ঠোঁট একেবারে থেতলে গেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, দুই ঠোঁট ফুলে উঠছে। এরপরে আর ওই নারকেলের সোবার ওই রস চিবাই চিবাই খাইছে। এরপরে রাগে তো দোস্তরে খুঁজতেছে যে তুমি আমার সাথে ফাঁকিবাজি করো, আমার দেশে গেলে তোমাকে কত আপ্যায়ন আর মেহমানদারি করায়, আর তুমি আমার সাথে ঠকবাজি করছো। আমি ফল খাইতে চাইছি আর আমাকে এমন একটা ফল খাইছো যে ফল খাইতে গিয়ে আমার নিজের জীবন শেষ। দোস্তরে খুঁজে পাইছে যে তোমার সে ফল খেয়ে আমার দেখো কি অবস্থা। তখন দোস্ত বলতেছে, তুমি কি করে ফল খেয়েছো? বলছে, এই যে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে আমি ছোলাটা আলাদা করছি। এরপরে দোস্ত ওই জায়গায় গিয়ে দেখতেছে যে নারকেল ভিতরে যে আমরা যেটাকে নারকেল বলি ওইটা ফেলে রাখছে, আর সোবাগুলো নারকেলের ছোকলাগুলো একেবারে চিবাইছে, যত সময় রস যতটুকু আছে সব খাইছে। বলেন তো, ঝোনা নারকেলের ছোকলা চিবাইলে তার অবস্থাটা কি হয়? তার মাড়ি থাকে? তার মাড়ি থাকে বলেন? এরপরে বাঙালি বলতেছে, আরে দোস্ত, নারকেল এটা ভালো ফল, তবে এটা তো খাওয়ার একটা সিস্টেম আছে, কিভাবে খাইতে হয় সেইটা না তুমি আগে আমাদের থেকে জানবা, তুমি একা একা খাইতে গেছো। এই যে নারকেলের ভিতরে, এবার সুন্দরভাবে নারকেলটা ভাঙছে, দেখছে ভিতরে একেবারে সাদা পরিষ্কার। এরপরে যখন তাকে দিচ্ছে, বন্ধু খুশি, আরে এমন আজীব ফল তো কোথাও দেখি নাই, যে ফলের ভিতরে আবার পানিও থাকে, পানিও আছে, আবার খাবারেরও ব্যবস্থা আছে। এমন আইটেমের ফল তো কোথাও নাই যে এক ফলের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। যে আমাদের দেশের ফল তো ফলই, তার মধ্যে তো পানি নাই, আর তোমার দেশের ফল কেমন আশ্চর্য ফল যার মধ্যে পানির ব্যবস্থাও আছে। এখন বলেন তো, ওই যে পাকিস্তানি কাবলিওয়ালা, ওর যে মাড়ি চুলে গেছে, ওর যে ঠোঁট ছিলে গেছে, এটা কিসের কারণে? সিস্টেম না জানার কারণে। সিস্টেম না জানার কারণে। ঠিক আমি আর আপনি শান্তি খুঁজি, শান্তিতে থাকতে চাই, আমি আর আপনি নিরাপত্তার মধ্যে থাকতে চাই, আল্লাহর রহমাতের মধ্যে থাকতে চাই, কিন্তু রহমত যে কাজ করলে পাওয়া যাবে, রহমতের দরজাটা বন্ধ করে আমি আর আপনি রহমত খুঁজতে থাকি। রহমত কিভাবে পাওয়া যাবে? এজন্য আমি সূরা ইউনূসের থেকে 2টি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। গত সপ্তাহে যে বিষয়টি আলোচনা করেছিলাম, যে মানুষ দুই ধরনের। কয় ধরনের? একটা হলো সৃষ্টিগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। সৃষ্টিগত মানুষ অর্থাৎ জন্মগ্রহণ করেছে, শুধুমাত্র মানুষের সূরতটা তার মধ্যে আছে,
কিন্তু সিরাত না থাকার কারণে অনেক সময় একটা মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। হয় কি হয় না বলেন?